মাইজভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম শহর থেকে ৪২ কিলোমিটার দূরে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে এই দরবারের অবস্থান। মূলত সৈয়দ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত মাইজভান্ডারি কাদেরিয়া তরিকা মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে পরিচিত। ১৮৫৭ সালে সৈয়দ আহমদুল্লাহ তার পীরের নির্দেশে নিজ গ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন এবং আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার বাসগৃহ আধ্যাত্মিক দরবারে পরিণত হয় এবং লোকসমাজে পরিচিত পায় মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে। লোকমুখে শোনা যায় প্রত্যেক বছর রমজানে এখানে ১০ লাখেরও বেশি মানুষ একসাথে ইফতার করে। তাই আজকে আমরাও চলে যাচ্ছি মাইজভান্ডার দরবার শরীফে। এই দরবার শরীফে যাওয়ার জন্য আপনাদেরকে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে শুরুতে বাস বা সিএনজি যুগে আসতে হবে ঝংকার মোড়ে। ঝংকার মোড় থেকে জনপ্রতি ২০ টাকা করে সিএনজি নিয়ে গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম দরবার শরীফের গেটে। গেটে ঢুকতেই দেখতে পাবেন আরো অলিয়া উলিয়াদের দরবার। লোকমুখে এও প্রচলিত আছে যে মাইজভান্ডার দরবার শরীফ অলিদের আতুরঘর। দরবার শরীফে গিয়ে শুরুতে আমরা যাই সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির দরবারে এবং জিয়ারত শেষ করে আমরা বের হয়ে কিছু ড্রোন শট কালেক্ট করি। ড্রোন শট কালেক্ট করে আমরা চলে যাই আসরের নামাজ আদায় করতে। নামাজ শেষ করে আমরা চলে আসি জিয়াউল হক মাইজভান্ডারির দরবারে, যেখানে মেন ইফতারের আয়োজন হচ্ছিল। শোনা যায় প্রত্যেক বছর রমজানে এখানে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ এবং পুরো রমজানে মিলে লাখের উপর মানুষ এখানে ফ্রিতে ইফতার করে। রমজান মাস শেষের দিকে হলো আজকেও এখানে প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ একসাথে ইফতার করেছে। এত হাজার হাজার মানুষের ইফতার আয়োজনগুলো সুন্দর সুশৃঙ্খল ভাবে করার জন্য তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে গাউসিয়া কমিটির লোকজন। তারা খুব সুশৃঙ্খল ভাবে এত হাজার হাজার মানুষের কাছে ইফতারের প্লেটগুলো বন্টন করছিল। তো দেখতে দেখতে ইফতারের সময় হয়ে যায় এবং আমরা এক জায়গায় বসে পড়ি এবং একটু পরেই গাউসিয়া কমিটির লোকজন আমাদের হাতে ইফতারের প্লেট এবং শরবত তুলে দেয়। এরপর আমরা দুরুদ পাঠ করে মুনাজাত করে ইফতার সম্পন্ন করি। ইফতার এবং নামাজ শেষ করে আমরা বেরিয়ে পড়ি মাইজভান্ডার দরবার শরীফ একটু ঘুরতে এবং বাকি অলিদের দরবারগুলো জিয়ারত করতে। দরবার শরীফ জিয়ারত করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে এখানে অনেক মানুষ আছে যারা এখানে এসে সিজদা দেয়। দরবারের ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ ছিল বলে কোনো ফুটেজ নেওয়া হয়নি। ইসলাম সম্বন্ধে আমার জ্ঞান বেশি না থাকলেও কোরআনে বর্ণিত রয়েছে নিশ্চয়ই সেজদার স্থান সমূহের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। সূরা জিন আয়াত ১৮। এছাড়াও মুসলিম শরীফে হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তেকালের ৩ দিন আগে বলতে শুনেছি, সাবধান, তোমরা কবরকে সেজদার স্থান বানিও না, আমি তোমাদেরকে তা থেকে কঠোরভাবে নিষেধ করছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সেজদার স্থান বানাতে কঠোরভাবে নিষেধ করেছেন। কুরআন ও সুন্নাহর আলোকে বোঝা যায় পীর বা মাজারের যে কোনো ধরনের সেজদা করা হারাম, কোনোভাবেই তা বৈধ নয়। তাই দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত এবং দেশের সকল মাজারের দায়িত্বপ্রাপ্ত মানুষদেরকে বলবো এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে দেখার জন্য, কারণ এই সকল জিনিসের জন্য আমাদের ইসলাম ধর্ম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মাজার এবং দরবার শরীফ জিয়ারত করা সুন্নত। আমাদের সকলের উচিত একবার হলো মাইজভান্ডার দরবার শরীফ এসে জিয়ারত করে যাওয়া। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।